হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। সো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে খুব কম প্রোডাক্ট দিয়ে তোমরা কীভাবে মেকআপ করবে, বা বিগিনার্স লেভেলে যারা আছো তারা বুঝে উঠতে পারো না কী কী প্রোডাক্ট কিনবে, কোন কোন প্রোডাক্ট পরপর ইউজ করে তোমরা মেকআপ করবে। তো ইউটিউবে আজকাল প্রচুর ভিডিও পাওয়া যায় মেকআপ সম্পর্কে, এবং এই ভিডিওগুলিতে এক গাদা প্রোডাক্ট ইউজ করে মেকআপ করা হয়, যার কারণে তোমরা কিছু বুঝে উঠতে পারো না যে কোন কোন প্রোডাক্ট তোমরা কিনবে। তো আজ আমি তোমাদেরকে ফুল ডিটেলস প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেবো, কোন কোন প্রোডাক্ট তোমরা কিনে ইউজ করবে। তো চলো স্টার্ট করি। তো প্রথমেই তোমার ফেসটাকে ক্লিন করতে হবে একটা ফেস ওয়াশের মাধ্যমে। তোমার যদি ফেসটা অয়েলি হয় তাহলে অয়েল ফ্রি একটা ফেস ওয়াশ ইউজ করে মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে, বা তুমি এইরকম কোনো ওয়েট ওয়াইপসও ইউজ করতে পারো। তো ফার্স্টে তোমাকে একটা টোনার বা রোজ ওয়াটার ইউজ করতে হবে। এরপর তোমাকে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তুমি যেটা সবসময় ইউজ করো। এখানে হিমালয়া ময়শ্চারাইজার, পতঞ্জলি ময়শ্চারাইজার বা পন্ডসের ময়শ্চারাইজার, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, বা তুমি সবসময় যেটা ইউজ করে থাকো ওটাও ইউজ করতে পারো। এরপর দেখো এখানে প্রাইমারি হিসেবেও তুমি পতঞ্জলি অ্যালোভেরা জেলটাকে ইউজ করতে পারো। তো দেখো ফার্স্টে আমি টোনার ইউজ করে নিলাম, দেন আমি হিমালয়া ময়শ্চারাইজার ইউজ করছি, দেন আমি প্রাইমারি হিসাবে ইউজ করছি এখানে পতঞ্জলি অ্যালোভেরার জেল। তো এটাকে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। এরপর তুমি ফাউন্ডেশন না লাগিয়ে তোমার ফেসের মধ্যে যদি আমার মতো ডার্ক স্পট থাকে তাহলে তোমাকে ইউজ করতে হবে কনসিলার। তো এখানে অরেঞ্জ কালার এবং ডার্ক কালার দুটোকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার ফেসের মধ্যে যেখানে যেখানে ডার্ক স্পট আছে ওই জায়গাগুলোকে আমি হাইড করে নিচ্ছি। তো এখানে কনসিলার লাগানোর একটাই কারণ হচ্ছে ফেসটা না হলে ডার্ক হয়ে যাবে, মেকআপের শেষে দেখবে তোমার মেকআপটা ডার্ক হয়ে গেছে, আর তুমি যদি কনসিলার লাগাও তাহলে দেখবে তোমার মেকআপটা ডার্ক হবে না। তো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করব। তো খুব অল্প পরিমাণে ইউজ করবে ফাউন্ডেশন। তো এখানে নাইকা ফাউন্ডেশনও ইউজ করতে পারো তুমি, এটা খুবই কম প্রাইসের, এবং ফিটমি ফাউন্ডেশনটা তো খুবই ভালো একটা ফাউন্ডেশন। তো ভিজে বিউটি ব্লেন্ডার নেবে, খুব জলটাকে ভালোভাবে ঝেড়ে এরপর এরকম একটা টিস্যুর মধ্যে এইভাবে চেপে চেপে দেবে, দেখবে টিস্যুর মধ্যে তোমার যে এক্সট্রা জলটা রয়ে গেল বিউটি ব্লেন্ডারে ওটা কিন্তু চলে আসবে, এবং তোমার বিউটি ব্লেন্ডারটা রেডি হয়ে যাবে ইউজ করার জন্য। তো দেখো এইভাবে আমি বিউটি ব্লেন্ডার সাহায্যে ফাউন্ডেশনটাকে পুরো ফেসের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। এরপর আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আমি একটা আইব্রো পেন্সিলের সাহায্যে। এগুলো তুমি 10 টাকার মধ্যে আইব্রো পেন্সিলগুলো তুমি বাজারে পেয়ে যাবে। তো খুব ভালোভাবে এইভাবে আলতোভাবে ড্র করতে হবে। এরপর তুমি একটা লিপস্টিক নিয়ে নাও, লিপস্টিকটা অবশ্যই ক্রিম বেস হতে হবে। তুমি ব্লাশার হিসাবে ইউজ করতে পারো। এইভাবে ফিঙ্গারের মধ্যে নিয়ে তুমি গালের মধ্যে এইভাবে লাগিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে নাও। দেন আমি এই লিপস্টিকটা দিয়ে চোখের উপর লাগিয়ে নিচ্ছি আইশ্যাডো হিসাবে। এরপর পন্ডসের আমি লোজ পাউডার নিলাম। তো এই লোজ পাউডারটা দিয়ে আমি পুরো ফেসের মধ্যে যে যে প্রোডাক্ট ইউজ করলাম সব প্রোডাক্টগুলোকে আমি সেট করে নিচ্ছি এই পন্ডসের পাউডারের মাধ্যমে। এরপর একটা হাইলাইটার ইউজ করে নাও। তো চিক্সের মধ্যে, নোজের মধ্যে, থুতনিতে যেখানে যেখানে হাইলাইটার লাগানো দরকার সেই জায়গাগুলোতে হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর লাইনার অ্যান্ড কাজল ইউজ করলাম। এরপর আমি ভেসলিন অল্প ঠোঁটের মধ্যে লাগিয়ে নিলাম। এরপর লিপস্টিকটা লাগিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।